ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আজকে পঞ্চম শ্রেণীর গণিত করব পৃষ্ঠা নম্বর 128। এই পৃষ্ঠা নম্বর 128-এ নিজে করি 1 2 3 4 5 6 এই 6টি ভাষার অঙ্ক রয়েছে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত গণিত, যাকে ভবিষ্যতে তোমরা জানবে পরিমিতির অঙ্ক হিসেবে। আমরা এই অঙ্কগুলো করব, ভালো করে বুঝে নেব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অন করে রেখো, কারণ তোমরা খুবই উপকৃত হবে। এই চ্যানেল দেখে তোমরা প্রত্যেকটি অঙ্ক গ্যারান্টি সহকারে তোমরা বুঝে যাবে। এই অঙ্কগুলো করার আগে তোমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সংক্রান্ত আমি কিছু ধারণা দেব, যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ধারণার উপর নির্ভর করে তোমরা সব কিছু করতে পারবে। তোমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের আগে কাকে বলে তার সূত্র সম্পর্কে তোমাদের জানতে হবে। দেখো, আমি লিখে রেখে দিয়েছি এবং বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এগুলোকে অবশ্যই তোমরা খাতায় ভালো করে লিখে সূত্রগুলোকে মুখস্থ করবে। দেখো, আমি প্রথমে লিখেছি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা ক্ষেত্রফল জিনিসটা কি যদি না জানি, তাহলে অঙ্ক করব কি করে? তাহলে দৈর্ঘ্য, দেখো একটা ছবি এঁকেছি, এই দেখো। তাহলে এইটা বড়, এইটা ছোট, তাহলে যেইটা মাপ করলে বড় হবে ওইটা হচ্ছে দৈর্ঘ্য, আর যেটার মাপ ছোট হবে সেটা হচ্ছে প্রস্থ। তাহলে দেখো, দৈর্ঘ্য প্রস্থ বুঝলে। পরিসীমা জিনিসটা কি আগে জানো। দেখো, এইটা 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 এই চারটাকে যোগ করলে যেটা হবে এটাকে বলা হয় পরিসীমা। তাহলে এইটা 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 এই চারটা, এই বর্ডারটাকে বলা হয় পরিসীমা। যোগ করলে পেয়ে যাবো পরিসীমা। ক্ষেত্রফল জিনিসটা কি? এই মাঝের যে অংশটা, সাদা অংশটা, মানে বর্ডারের মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় ক্ষেত্রফল। এটা বের করব কি করে, দৈর্ঘ্য বের করব কি করে, পরিসীমা কি করে বের করব, এই সংক্রান্ত ব্যাপারে আমি সূত্রও লিখে দিয়েছি। দেখে নাও, আগে লিখেছি, একটা ছবি এঁকেছি, দেখো 5 সেমি। বলেছে বর্গক্ষেত্র কাকে বলে। উত্তর, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলে। দেখো, এইটা হচ্ছে 5 সেমি, তাহলে এটা একটা চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র। এরও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, মানে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান। এটা 5, এটা 5, এটা 5, এটা 5 বলবে, কিন্তু একটা বাহু। তার মানে বর্গক্ষেত্র বললেই 4টা বাহু সমান হয়ে যাবে। আর এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে, এই কোণগুলো 90 ডিগ্রি। এইবারে দেখো, আবার একটা ছবি এঁকেছি। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তাকে আয়তক্ষেত্র বলে। দেখো, এইটা এর বিপরীত বাহু এটা, তাহলে এটা 7 সেমি হলে এটা 7 সেমি, এটা 4 সেমি, এটা 4 সেমি হলে এর বিপরীত বাহু এটা, এটা 4 সেমি। তাহলে আয়তক্ষেত্র বুঝে গেলে। এরপর দেখো, এই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সংক্রান্ত কিছু আমি সূত্র লিখে দিয়েছি, যে সূত্রগুলো তোমাদের ফেয়ার খাতায় অবশ্যই তুলবে এবং মুখস্থ করবে। এই সূত্র কীরকম আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। বর্গক্ষেত্র সংক্রান্ত সূত্র, দেখো সূত্র বর্গক্ষেত্র। একের দাগে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? দেখো, একটা বর্গক্ষেত্র এঁকেছি, এই বর্গক্ষেত্রে 5 সেমি। তাহলে আমি একটু আগে সংজ্ঞাতে কি বললাম, বর্গক্ষেত্রের কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান। তাহলে একটা বাহু দেওয়া আছে, তাহলে এটা যদি 5 হয়, এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে পরিসীমার সূত্র কি? 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। দেখো, 4-এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 4 20 পাবে। আর আমি অন্যভাবে করলে এটা যুক্ত এটা যুক্ত এটা যুক্ত এটা, তাহলে 5 5 10, 5 15, 5 20। তাহলে আমরা সূত্রের সাহায্যে বের করবো 20, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এরপরে চলো 2-এর দাগে সূত্র কি? বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য। পরিসীমা দেওয়া থাকবে, পরিসীমা দেওয়া আছে 20, তাহলে একটা বাহু 5 কী করে বেরোবে না? পরিসীমা ভাজিতক 4। তাহলে পরিসীমা ভাজিতক 4, পরিসীমা কত? 20, 4 দিয়ে ভাগ বলে 4 5 20, দেখো 5 বেরিয়েছে। এরপরে 3 নম্বর সূত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মাঝের অংশটা কি করে পাবো? দেখো, এইটার সঙ্গে এইটার গুণ করলে পাবো। তার মানে একটি বাহু গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, একটা বাহু গুণিতক একটি বাহু, তাহলে 5 5 25। কিন্তু এটা না বলে বাহু গুণিতক বাহু, তাকে বলে বাহু স্কোয়ার। দেখো 5 স্কোয়ার, তাহলে 25 বেরিয়ে গেছে। আবার দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো 25, একটা বাহুর দৈর্ঘ্য বের করো 5। কীরকম করবো? তাহলে সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলের বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, দেখো লিখেছি বর্গমূল চিহ্ন। তাহলে এখানে 25 থাকবে, তার বর্গমূল করলে 5 হয়ে যাবে।
চলো এরপরে আয়তক্ষেত্র সংক্রান্ত সূত্র লিখে দিয়েছি, দেখে নাও। আয়তক্ষেত্রের সূত্র, একে আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো এইটা 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 এইটা, এটাকে বলে পরিসীমা। তাহলে 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, দেখো 7 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 5, সেগুলো যোগ করলে 24 হয়। কিন্তু আমরা এইরকম না বের করে সূত্রের সাহায্যে বের করব। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2, দেখো 2 এইরকম গুণিতক দৈর্ঘ্য কত, এই বড়টা 7 যুক্ত প্রস্থ কত 5, দেখো 2 গুণিতক 7 যুক্ত 5। তাহলে এইবারে 2 এইটা তুলে দিলে গুণ চিহ্ন, 7 আর 5 যোগ করে 12 হলো, 12-র সঙ্গে 2 গুণ করে 24, দেখো 24 বেরিয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 24 একক হয়ে গেল। এরপর দেখো 2 আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কাকে বলে? অর্ধেককে বলে। ধরো 4-এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করে দাও 4কে, অর্ধেক হয়ে যাবে 2। তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার সময় কি? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে পাবো। ধরো এর পরিসীমা কত? 24। তাহলে অর্ধ পরিসীমায় ভাগ করলে কি করব? 2 দিয়ে ভাগ করো, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হবে। দেখো অর্ধ পরিসীমা মানে কি? পুরোটা হচ্ছে পরিসীমা, তার অর্ধেকটা মানে কি? এইটার এইটা। তাহলে পুরোটা যদি 24 বেরোয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত? 12। তাহলে দেখো এটা যোগ করো, 7 5 12। এইবার দেখো 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দেখো দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে পাবো 7 5 35। এবার দেখো 4-এ লিখেছি আয়তক্ষেত্রের প্রস্থ বের করবো কীরকম না? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে। দেখো এখানে 35 দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে 7, 5 বের করবে কি করে? 35কে 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, তাহলে 5 বেরিয়ে যাবে। আবার একই রকমভাবে ক্ষেত্রফল দেওয়া আছে 35 আর প্রস্থ দেওয়া আছে 5, 7 কীরকম বেরোবে? ক্ষেত্রফলকে 5 দিয়ে ভাগ, দেখো দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিতক প্রস্থ করলে 5 বেরিয়ে যাবে। তাহলে এইরকমভাবে এই সূত্রগুলো তোমরা ভালোভাবে লিখে মুখস্থ কিন্তু অবশ্যই করতে হবে। এই অঙ্ক যারা করতে পারবে তারা জমি জায়গা সংক্রান্ত সমস্ত মাপ করতে পারবে। কত ডেসিমেল জায়গা, কত বিঘা জায়গা, তার ক্ষেত্রফল বের করতে হয়, পরিসীমা বের করতে হয়। অবশ্যই এই অঙ্কগুলো ভালো করলে পরবর্তীকালে তোমরা আমিনও হতে পারবে এখান থেকে। এই অঙ্কর উপরে বেশ করে যারা এই অঙ্ক করতে পারবে পরিমিতি, তারা ভবিষ্যতে আমিনি নিয়ে পড়াশোনা করে করতে পারবে। চলো এইবারে আমি তোমাদের বইয়ের অঙ্ক করে দেখাচ্ছি। দেখো একের দাগে কি বলেছি? একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে দেখো আমি এইটাকে ভালোভাবে তোমাদের কীরকমভাবে করতে হয় ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি প্রথমে লিখে দিয়েছি, কি লিখেছি? আমার গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, 5ম শ্রেণী, পৃষ্ঠা নম্বর 128। তাহলে আমি একের দাগের অঙ্ক করছি, দেখে নাও। আগে একটা ছবি আঁকছি, এটা আয়তকার ঘর। দেখো এই রকম একটা আয়তকার ঘর আছে, এই ঘরের দৈর্ঘ্য বলেছে 21 মিটার, দেখো 21 মিটার দৈর্ঘ্য। আর প্রস্থ বলেছে কত? এইটা ছোট, প্রস্থ বলেছে 6 মিটার, তাহলে 6 মিটার। তাহলে এই ঘরের আমরা কি বের করব? আমরা বের করব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করলে কীরকম বের করব দেখে নাও। আমরা ঘরটির ক্ষেত্রফল লিখছি, দেখে নাও। ঘরটির ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল চেয়েছে, মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান দৈর্ঘ্য কত? 21 মিটার, লিখলাম 21 মিটার, গুণিতক প্রস্থ কত? 6 মিটার, দেখো লিখছি 6 মিটার, সমান 21-এর সঙ্গে 6 গুণ করো, 21-এর সঙ্গে 6 গুণ, 6 একে 6, 6 দুগুণে 12, 126। তাহলে লিখলাম 126 একক। দেখো মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হবে, দেখো বর্গ মিটার। এইবারে আমরা উত্তর কোথা থেকে লিখব দেখে নাও। বইয়ের মধ্যে আমরা শেষের দিক থেকে দেখো জিজ্ঞাসা চিহ্ন থেকে ধরে চলে আসি, দেখো পূর্ণচ্ছেদ। তাহলে ঘরটির এই পূর্ণচ্ছেদের পর থেকে লিখব ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গমিটার। তাহলে চলো আমরা লিখে দিচ্ছি, এইবারে লিখছি দেখো। অতএব ঘরটির
ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। অ্যান্সার হয়ে গেল। এইরকম একটা দাগ টেনে দাও, দেখে নাও এইবারে 2-এর দাগের অঙ্ক কি রয়েছে। দেখে নাও, একটি বর্গক্ষেত্রাকার মানে যা 4টি বাহু সমান জমির বাহুর দৈর্ঘ্য রয়েছে 15 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 15 মিটার হবে। ওই জমির ক্ষেত্রফল কত? চলো আমি ছবি এঁকে ওই রকমভাবে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও, একটা বর্গক্ষেত্রাকার জমি আঁকছি যার 4টা বাহু প্রায় সমান। তাহলে বর্গক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত? 15 মিটার। তাহলে এর বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলো। এইবারে দেখো, আমি এখানে লিখছি জমির ক্ষেত্রফল কি লিখব। তাহলে দেখো, জমিটির ক্ষেত্রফল, তাহলে এই জমিটির ক্ষেত্রফল বের করব। তাহলে জমিটির ক্ষেত্রফল সমান বাহুর সঙ্গে বাহু গুণ করলে পাওয়া যাবে, বাহুর স্কোয়ার করে দেব। তাহলে সমান বাহু কত? 15। তাহলে 15 একক কি? মিটার। 15 মিটারের স্কোয়ার। তাহলে আমরা কি করব? 15কে 15 দিয়ে গুণ করব। তাহলে দেখো, 15কে 15 দিয়ে গুণ, তবে স্কোয়ার বলা হয়। 5 5 25, হাতে রইল 2, 5 একে 5 আর 2 5 6 7, 7 বসে গেল, এ ঘরে 0, 1 5 5, 1 একে 1, 5 আর 0 যোগ করলে কত? 5 হবে, 0 নয় 5। 7 আর 5 যোগ করো, 5 মুখে বলো, 7 পর্যন্ত যাও। 5 6 7 8 9 10 11 12, 12 2, হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 2, 225। তাহলে সমান কত হলো? 225। মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার। এইটা হচ্ছে বর্গ চিহ্ন, বর্গ মিটার। তাহলে এইবারে দেখো, এইবারে আমরা তাহলে কি লিখব? এইখানে দেখো, ওই জমিটির ক্ষেত্রফল কত? ওই জমিটির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। তাহলে আমরা লিখে দিচ্ছি, অতএব ওই জমিটির ক্ষেত্রফল সমান 225 বর্গ মিটার। অ্যান্সার হয়ে গেল। এইরকম দাগ টেনে দিলাম। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। 3-এর দাগের অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 3-এ বলেছে, একটি আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 918 বর্গ মিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয়, তাহলে প্রস্থ কত? চলো দেখে নিই, ছবি এঁকে বুঝাচ্ছি, দেখে নাও। আমি 3-এর দাগের অঙ্ক, দেখো, একটি আয়তকার জমি এঁকেছি, এর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে এই মাঝেরটা 918 বর্গ মিটার দেওয়া রয়েছে, 958 বর্গ মিটার। আর জমিটির দৈর্ঘ্য এইটা রয়েছে 54 মিটার। প্রস্থ এইটা বের করব। তাহলে আমরা প্রস্থটা বের করব। তাহলে প্রস্থ বের করলে কি করতে হবে? দেখো, প্রস্থ সমান, আমরা এই যে ক্ষেত্রফল কীরকম বেরোয়, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থর গুণ করলে এটা বেরোবো ক্ষেত্রফল। মাঝের অংশটা, মাঝের অংশ দেওয়া আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ বের করব, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে এখানে সূত্র লিখছি, দেখো, প্রস্থ সমান ক্ষেত্রফল, দেখো লিখছি, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য দেওয়া আছে, সমান ক্ষেত্রফল কত? 918। দেখো, 918 কি আছে? বর্গ মিটার। একে কি দিয়ে ভাগ করব? প্রস্থ দিয়ে ভাগ করব, এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। প্রস্থ বের করছি যখন, দৈর্ঘ্য কত আছে? 54 মিটার, সমান, কাটাকাটি করব, দেখো
3 দিয়ে কাটবো, দেখো 3 দিয়ে বা 2 দিয়ে কাটতে পারি। দেখো 5 4 9, 3 দিয়ে কাটার নিয়মটা শিখে নাও। 9 এই যে সংখ্যাগুলো থাকবে যোগ করে দাও। 9 একে 10, 10 আর 8 যোগ করলে 18, যোগফল হলো 18। এই যে যোগফল 18 হয়েছে, একে 3 দিয়ে ভাগ করো, 3 6 18 0, তাহলে চলে যাচ্ছে, একে 3 দিয়ে যাবে। একেও দেখো 5 আর 4 যোগ করো, 5 4 9 হবে, 9 যোগফল 9, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে 3 দিয়ে কাটবে। দেখো 3 3 9, 1 যাচ্ছে না, দুটো সংখ্যা নিচ্ছি, তাহলে এখানে 0, 3 6 18। আবার দেখো 3 একে 3, 4 5 2, 4-এর বাম দিকে 2 বসালে 24, 3 8 24, আবার 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 একে 3 0, 3 0 0, 3 দুগুণে 6। আবার দেখো 3-এ কাটবে, 3 দুগুণে 6, 3 3 9, 10 মানে 1 আর 2, 2-এর বাম দিকে হলো 12, 3 4 12। এবারে 2 দিয়ে কেটে যাবে, 2 একে 2, 2 একে 2, 3 1, 4-এর বাম দিকে বসালে 14, তাহলে 2 7 14। তাহলে এইবারে কত হলো 17, নিচে 1 দেব না, কারণ 17কে 1 দিয়ে ভাগ করলে 17ই হবে। বর্গ মিটারকে মিটার দিয়ে ভাগ করলে মিটার হবে। কীরকম হয় দেখো, মিটার গুণিতক মিটার, এইটাকে বর্গ মিটার বলা হয়, মিটার গুণিতক মিটার, আর নিচে ছিল মিটার। দেখো মিটার মিটার কেটে গেল, তাহলে থাকলো মিটার। তাহলে বর্গ মিটারকে মিটার দিয়ে গুণ করলে থাকবে শুধু মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে, তাহলে তোমাদেরকে এইখানে ভাষাটা কি লিখবে দেখে নাও, কোথা থেকে ভাষাটা লিখবে। 3-এর দাগে, এই দেখে নাও, 3-এর দাগে জিজ্ঞাসা চিহ্ন, এখানে এই যে কমা, তবে তার প্রস্থ কত, তবে তার প্রস্থ ওই যে 17 মিটার। তাহলে লিখছি দেখো, অতএব তবে তার প্রস্থ, তবে তার প্রস্থ কত, 17 মিটার। এই রকম করে আমরা দাগ টেনে দিলাম। 4-এর দাগ দেখে নাও, 4-এর দাগের অঙ্ক কি রয়েছে, 4-এর দাগের অঙ্ক পড়ছি। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে 1024 বর্গমিটার। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা বের করব। চলো আমি ছবি আগে এঁকে দেখাচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে বুঝে যাবে। দেখো আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে মাঝেরটা দেওয়া আছে 1024 বর্গমিটার, এইটা আছে বর্গ মিটার। তাহলে তার একটা বাহুর দৈর্ঘ্য বের করব, আর এই 4টা বাহুকে পরিসীমা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব দেখো, যেহেতু এইটা দেওয়া আছে, তাহলে বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, দেখো লিখছি, বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে সমান কি, ক্ষেত্রফলের বর্গমূল। দেখো ক্ষেত্রফলের এইটা বর্গমূল চিহ্ন, তাহলে সমান এই যে এই রুটটা দাও, বর্গমূল চিহ্ন দাও, ক্ষেত্রফল কত 1024, একক কি বর্গ মিটার, তাহলে আমরা এখানে লিখব বর্গ মিটার। দেখো একে কীরকম করছি, দেখো সমান, এই বর্গমূল চিহ্ন দাও। এবার 1024কে উৎপাদকে বিশ্লেষণ করব, 1024 শেষে জোড় আছে 2 যাবে, দেখো 2 2 5 10, 2 একে 2, 2 দুগুণে 4, আবার জোড় আছে 2 যাবে, 2 দুগুণে 4, 5 1, 1-এর বাম দিকে হলো 11, 2-এর নামটা রাখো, 11 জন না পেরোয়, 2 5 10, 10 আর 1 11, তাহলে এই 2-এর বাম দিকে বসলে 12, 2-এর নামটা রাখো, 12 মিলে 2 6 12, আবার দেখো 6 আছে, জোড় 2 যাবে, 2 একে 2, 4 5 আছে, 2 দুগুণে 4, 5 1, 6-এর বাম দিকে বসালে 16, 2 8 16, আবার দেখো 2 8 জোড়, 2 6 12, 2 4 8, আবার দেখো 2-এ 4 জোড়, 2 3 6, 2 দুগুণে 4, আবার দেখো 2 জোড়, আবার 2 যাবে, 2 একে 2, 3 1,
2 বাম দিকে বসালে 12, 2 6 12, 6 জোড়, আবার 2 যাবে, 2 8 16, আবার 8 জোড়, আবার 2 যাবে, 2 4 8, আবার 4 জোড়, 2 যাবে, 2 দুগুণে 4। এইবারে কটা 2 হলো দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা 2 এখানে আমি লিখব। দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। একক কি লিখব? বর্গমিটার। হলো। এইবারে দেখো জোড়া জোড়া বানাবো, 1টা জোড়া 2টো 3টে 4টা 5টা। তাহলে এই রকম চিহ্ন দিলাম, এই দুটোকে স্কোয়ার করে দেবো। দেখো 2 2 তার স্কোয়ার গুণিতক এইটাকে 2 তার স্কোয়ার গুণিতক এটাকে 2 তার স্কোয়ার, মানে 5টা করবো। 1টা 2টো 3টে 4টা 5টা জোড়া আছে, তাহলে এখানে লিখব বর্গ মিটার। এটা একক হলো। এইবারে দেখো এই যে বর্গমিটার হলো, এইবারে লক্ষ্য করো, এই স্কোয়ারগুলো তুলে দেব আর এই চিহ্নটা তুলে দেবো, এই বর্গটা তুলে দেবো। থাকবে কি? এই 2 এই 2 এই 2 এই 2 এই 2 আর মিটার। তাহলে লিখছি দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, মানে 1টা 2টো 3টে 4টা 5টা শুধু 2 থাকবে, এই স্কোয়ারগুলো উঠে যাবে আর এই চিহ্নটা উঠে যাবে। তাহলে হয়ে গেল। এইবারে আর এই বর্গ চিহ্নটা উঠে গেল, থাকলো কি? শুধু মিটার। সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 মিটার। তাহলে এইটা হয়ে গেল 32 মিটার। কি? তার ওই পার্টের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এর দৈর্ঘ্য 32, এই দৈর্ঘ্য 32, এর দৈর্ঘ্য 32, এর দৈর্ঘ্য 32 মিটার। তাহলে আমরা একটা উত্তর লিখছি, অতএব ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 32 মিটার। এরপরে আর একটা উত্তর চেয়েছে, পরিসীমা কত? তাহলে পরিসীমা, তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি না? পরিসীমা সমান 4 গুণিতক, 4-এর সঙ্গে একটা বাহুর গুণ করলে হবে, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য কত? ওই যে বেরোলো একটি বাহু, এই যে 32 বেরিয়ে গেল, তাহলে 32 মিটার সমান 32-এর সঙ্গে 4 গুণ করো। দেখো 32-এর সঙ্গে 4 গুণ, 4 দুগুণে 8, 4 তিনে 12, 128। তাহলে 128 একক হবে কি? মিটার। তাহলে আমরা কি লিখব? অতএব পরিসীমা কত? পরিসীমা 128 মিটার। এইটা আমরা এরকম উত্তরও বলে লিখে দিতে পারি। নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে দেখো 5-এর দাগের অঙ্ক। একটি আয়তাকার মাঠের পরিসীমা, খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত বের করতে বলেছে। চলো আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি দাগ নম্বর দিলাম 5-এর দাগে, আমি ছবি আঁকছি একটি আয়তাকার খেলার মাঠ। এই মাঠের পরিসীমা মানে এইটা এটা 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 কত? 256 মিটার। তাহলে দেখো আমি লিখছি পরিসীমা, তাহলে খেলার মাঠের পরিসীমা, তাহলে খেলার মাঠের পরিসীমা সমান কত? 256 মিটার। খেলার মাঠের পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা দৈর্ঘ্য দেওয়া আছে 74 মিটার। তাহলে আমাদের প্রস্থ বের করতে হবে।
প্রস্থ বের করলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে তাহলে ক্ষেত্রফল বেরোবে। তাহলে প্রস্থ বের করলে কি করব, অর্ধ পরিসীমা বের করব। দেখো তাহলে অর্ধ পরিসীমা, তাহলে লিখছি খেলার মাঠের অর্ধ মানে অর্ধেক পরিসীমা, অর্ধ পরিসীমা সমান, তাহলে পরিসীমা ভাজিত 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাব, সমান পরিসীমা কত 256। তা দেখো 256 মিটার, তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হবে কেটে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, 5 1, 6-এর বাম দিকে 1 বসালে 16, 2 8 16, তাহলে সমান কত হলো 128 মিটার। দেখো অর্ধ পরিসীমা মানে কি, দেখো এইটা 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 মিললে পুরো পরিসীমা হয়, অর্ধ পরিসীমা সমান এইটুকু, তাহলে এইটা আর এইটা মিলে কত হচ্ছে 128, এইটা যদি 74 দেখা থাকে এটা কত হবে 128 থেকে 74 বাদ দিলে এই অংশটা পেয়ে যাব। তাহলে এবারে লিখছি দেখো প্রস্থ সমান, এটা কি প্রস্থ, তাহলে প্রস্থ সমান, প্রস্থ সমান অর্ধ পরিসীমা, সূত্র হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, বিয়োগ দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ পেয়ে যাবে। অর্ধ পরিসীমা কত 128, তাহলে 128 বিয়োগ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 74, একক কি আমরা লিখব মিটার, কারণ মিটার আছে তো একক এইটা। তাহলে 128 থেকে 74 বাদ দাও, দাও এইখানে আমি রাফে করে নিচ্ছি দেখে নাও, 128 থেকে 74 বাদ, 8 থেকে 4 বাদ দাও, 4 5 6 7 8, তাহলে হলো 4, 12 রয়েছে উপরে 7, 7 থেকে 12 বাদ দাও, 7 8 9 10 11 12, তাহলে কত হলো 54, তাহলে সমান কত 54 মিটার। তাহলে দেখো এই প্রস্থটা কত 54 মিটার হলো। এইবারে ক্ষেত্রফল বের করব, তাহলে ক্ষেত্রফল কি, দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এই অঙ্কটা পরীক্ষায় দেয় কিন্তু, তাহলে দেখো ক্ষেত্রফল সমান, সূত্র লিখছি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান, দৈর্ঘ্য কত 74 মিটার গুণিতক প্রস্থ কত 54 মিটার সমান 74-এর সঙ্গে 54 গুণ করো, দেখো গুণ করছি, 74-এর সঙ্গে 54 গুণ করছি, দেখো 4 4 16, হাতে রইল 1, 4 7 28 কে 29, 0 5 4 20, 0 হাতে রইল 2, 5 7 35, 36 37, 2 ছিল 37, তাহলে দেখো 6 আর 0 যোগ করলে 6, 9 0 যোগ করলে 9, 7 আর 2 7 8 9, আর এখানে 3, তাহলে কত হলো 3 9 9 6, একক কি মিটারে, মিটারে গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে আমরা এবারে কি লিখব দেখে নাও, আমরা লিখব ওই মাঠটির ক্ষেত্রফল 3996 বর্গ মিটার। তাহলে দেখো লিখে দিচ্ছি, অতএব ওই মাঠটির ক্ষেত্রফল, ওই মাঠটির ক্ষেত্রফল সমান 3996 বর্গ মিটার বলে আমরা এরকম উত্তর লিখে দিলাম। এইরকম দাগ টেনে দিলাম। লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে। লাস্ট অঙ্ক রয়েছে 6-এর দাগের, এইটি হচ্ছে শেষ অঙ্ক। দেখে নাও, সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ
21 মিটার। প্রথমটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত? দেখো প্রথম জমির ক্ষেত্রফল, দ্বিতীয় জমির পরিসীমা দেখে নাও। আমি এঁকে দিচ্ছি, এঁকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও 6-এর দাগে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আঁকতে বলেছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি জমি, আয়তকার জমি। দেখো আঁকছি আমি, দেখে নাও। এই একটি আয়তকার জমি আঁকলাম, আর একটা দেখো এই রকম আয়তকার জমি আঁকলাম। দেখো দুটো ছোট বড় করেছি। তাহলে দেখো কি বলেছে, প্রথমটি দেখো এইটা হচ্ছে প্রথম জমি, এইটা হচ্ছে প্রথম জমি, আর এইটা হচ্ছে দ্বিতীয় জমি। দেখো প্রথম জমির দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, আর পরিসীমায় পুরোটা দেওয়া আছে কত, 104 মিটার। আর দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া আছে, দেখো দ্বিতীয় জমির এইটুকু দেওয়া আছে প্রস্থ 21 মিটার। এইবারে বলেছে প্রথম জমির, দেখো এই প্রথম জমির ক্ষেত্রফল বের করব। তাহলে এই 28 দেওয়া আছে, তাহলে এর আমরা ক্ষেত্রফল বের করব। আর এর প্রথম জমির পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেখো, পরিসীমা ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করতে হয়। এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, তাহলে আমরা এই প্রস্থ পাবো কি করে? দেখো পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রথম জমির, দেখো লিখছি প্রথম জমির পরিসীমা কত দেওয়া আছে না 104 মিটার। তাহলে দেখো অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা সমান সূত্র কি, পরিসীমা অর্ধ মানে অর্ধেক, তাহলে পরিসীমা ভাজিতক 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে সমান পরিসীমা কত 104, একক কি মিটার, তাকে 2 দিয়ে ভাগ করো। দেখো 2 5 10, 2 2 4, 52 মিটার। তাহলে সমান কত হলো 52 মিটার। দেখো অর্ধ পরিসীমা হলো কত 52 মিটার। অর্ধ মানে এইটা 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 হলো পুরো পরিসীমা, অর্ধেক মানে এটা আর এটা। তাহলে এইটা আর এইটা মানে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুটো নিয়ে কত হয় 52। তাহলে এইটা এইটা নিয়ে যদি 52 হয়, এটা দেওয়া আছে 28, তাহলে প্রস্থ কত পাবো, 52 থেকে 28 বাদ দাও। তাহলে লিখছি দেখো প্রস্থ সমান, তাহলে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ। তাহলে লিখছি দেখো সূত্র, অর্ধ পরিসীমা ভাজিতক 2, অর্ধ পরিসীমা ভাজিতক 2। তাহলে না, প্রস্থ সমান অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, এখন ভুল লিখে দিয়েছিলাম দৈর্ঘ্য। তাহলে সমান অর্ধ পরিসীমা কত 52 বিয়োগ দৈর্ঘ্য কত 28, একক কি লিখব মিটার, সমান 52 থেকে 28 বাদ দাও। দেখো বিয়োগ করছি, দেখো 52 28, দেখো 2 থেকে 8 বাদ যাবে না, 2 থেকে তাহলে এক ধার নেব। তাহলে কত হবে 12, 2 বাম দিকে বসালে 12 হয়, 12 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলো 8 9 10 11 12 4, এখানে রয়েছে 4, 4 থেকে 2 মুখে বললাম 2 3 4, কত হলো 2, তাহলে 24, তাহলে 24 মিটার। তাহলে প্রস্থ হলো দেখো এইটা হলো 24 মিটার। তাহলে ক্ষেত্রফল বের না, ক্ষেত্রফল প্রথম জমির ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান কি, দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যের সঙ্গে, এই দেখে নাও দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ করলে হবে, 28-এর সঙ্গে 24-এর গুণ। তাহলে আমরা লিখছি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান, দৈর্ঘ্য কত দেখে নাও, দৈর্ঘ্য 28 মিটার, প্রস্থ 24 মিটার। তাহলে 28-এর সঙ্গে 24-এর গুণ, তাহলে 28 মিটার গুণিতক 24 মিটার।
সমান 28 আর 24 গুণ করে নাও, দেখে নাও 28 আর 24 গুণ করছি, 4 8 32, হাতে রইল 3, 4 দুগুণে 8 আর 3 যোগ করো, 8 9 10 11, 112 হলো, এখানে 0, 2 8 16, হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, তাহলে 2 আর 0 যোগ করলে 2, 6 কে যোগ করলে 7, 5 কে যোগ করলে 6, 672। তাহলে আমরা কি লিখব, এখানে লিখব 672, মিটারে মিটারে গুণ করলে কি হবে, বর্গ মিটার। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে লিখছি দেখো, অতএব এখানে বলেছে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল মানে সমান ক্ষেত্রফল, বলছে যে এর ক্ষেত্রফল যা এর ক্ষেত্রফল তা, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কি হবে, অতএব প্রত্যেকটি জমির ক্ষেত্রফল, দেখে নাও, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল সমান 672 বর্গ মিটার। এইবার বলছে দ্বিতীয় জমির পরিসীমা বের করব, দেখে নাও, এই জমির পরিসীমা বের করব। পরিসীমা সমান কি, দৈর্ঘ্য আর 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য নেই, প্রস্থ দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রফল যদি 672 হয় বর্গমিটার, তাহলে এরও ক্ষেত্রফল বলছে সমান, তো তাহলে 672 বর্গমিটার, এটাও হবে বর্গ মিটার। এইবার দেখো, এর ক্ষেত্রফল বের করলে কি, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল বেরোয়। তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে কি হবে, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। তাহলে দ্বিতীয় জমি দেখো লিখছি, এইটার বের করছি, তাহলে এখানে লিখছি দ্বিতীয় জমির দৈর্ঘ্য, দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করো, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ সমান, ক্ষেত্রফল কত আছে 672, তাহলে 672 বর্গ মিটার, তাকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করব, প্রস্থ কত 21, কাটাকাটি করব, 7 দিয়ে কেটে দাও আর 3 দিয়ে কাটো, 3 7 21, 3 দুগুণে 6, 7 রয়েছে, 3 দুগুণে 6, 7 1, 2 এর বাম দিকে বসালে 12, 3 4 12, 7 দিয়ে কাটো, 7 3 21, 22 1, 4 এর বাম দিকে বসালে 14, 7 দুগুণে 14, তাহলে সমান কত হলো 32 বর্গমিটারকে, নিচে ছিল মিটার, এই যে 21 বর্গমিটারকে মিটার দিয়ে ভাগ করলে শুধু হবে মিটার। তাহলে 32 মিটার এর প্রস্থ হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল 32 মিটার। এইবার পরিসীমা, তাহলে দ্বিতীয় জমির পরিসীমা সূত্র কি, তাহলে দ্বিতীয় জমির পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে দেখো 2 গুণিতক এরকম গুণ চিহ্ন দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে দেখে নাও 32, প্রস্থ 21, তাহলে আমি লিখছি 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 গুণিতক 32 যুক্ত 21, একক হবে মিটার, সমান 2, এই চিহ্ন তুলে দিলে গুণ চিহ্ন, 32-এর সঙ্গে 21 যোগ করো, 32 আর 21, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 3 4 5, 53 হচ্ছে। তাহলে এখানে বসালাম 53, একক কী হবে মিটার, সমান 53কে 2 দিয়ে গুণ করো, 2 3 6, 5 2 10, 106 মিটার। তাহলে এবারে উত্তর লিখব, অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা, দ্বিতীয় জমিটির
পরিসীমা কত? 106 মিটার। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বটনটা অবশ্যই অন করে নেবে। কেন? আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তোমাদের ওই বেল বটনটি অন করে রাখলে ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে এবং তোমরা সেটা সময় মতো করে দেখে ভালো করে প্র্যাকটিস করতে পারবে এবং প্রত্যেকটি পরীক্ষাতে গ্যারান্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, 100% নম্বর, 80 থেকে 100% নম্বর অবশ্যই পাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। এই জন্য বলছি ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও বাই।